তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। তো ক্রিকেট রিসার্চের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড অ্যানালিসিস করব, তাদের স্ট্রেংথ এবং উইকনেস জানবো এবং তাদের বেস্ট প্লেইং 11 কী হতে পারে ওয়ার্ল্ড কাপের জন্য সেটাও আপনাদের জানাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি পাকিস্তানের কথায়। পাকিস্তান এবার যে স্কোয়াডটা অ্যানাউন্স করেছে ওয়ার্ল্ড কাপের জন্য সেটা কিছুটা এরকম: ক্যাপ্টেন সালমান আলী আগা, তারপরে বাবর আজম, ফখর জামান, খওয়াজা নাফায়, সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, উসমান খান, ফাহিম আশরাফ, আবরার আহমদ, উসমান তারিক, সালমান মির্জা, মোহাম্মদ নওয়াজ, সাদাব খান। তো এটা হচ্ছে পাকিস্তানের স্কোয়াড। এবার চলুন দেখে নিই পাকিস্তানের বেস্ট প্লেইং 11 কী হতে পারে ওয়ার্ল্ড কাপের জন্য। ওপেনিং হবে সাইম আয়ুব এবং ফখর জামানের। 3 নম্বরে ক্যাপ্টেন সালমান আলী আগা, 4 বাবর আজম, 5 উসমান খান, 6 সাদাব খান, 7 মোহাম্মদ নওয়াজ, 8 শাহিন আফ্রিদি, 9 সালমান মির্জা অথবা আবরার আহমদ, 10 নাসিম শাহ এবং 11তে উসমান তারিক। তো এটাই হচ্ছে পাকিস্তানের বেস্ট প্লেইং 11। মেন যেটা পাকিস্তানের স্ট্রেংথ সেটা হচ্ছে বোলিং অপশান। এবারে এই প্লেইং 11-এ প্রচুর রয়েছে, কমপক্ষে 7টা বোলিং অপশান পাকিস্তানের তারা পাবে। এবং যেটা উইকনেস হতে পারে সেটা হচ্ছে ইনএক্সপিরিয়েন্স কিছু প্লেয়ার রয়েছে যারা প্রথমবার খেলছে ওয়ার্ল্ড কাপ। তো সেটা যদি ক্লিক না করে সেটা পাকিস্তানের এই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা হ্যাম্পার করতে পারে। তো এবার পরের টিম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তো ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই সেটা কিছুটা এরকম: শাই হোপ ক্যাপ্টেন, তারপরে শিবরন হেটমায়ার, ব্র্যান্ডন কিং, রভম্যান পাওয়েল, শারফেন রাদারফোর্ড, কুইন্টেন স্যামসন, জেসন হোল্ডার, রস্টন চেজ, গুডাকেশ মোতি, রোমারিও শেফার্ড, জনসন চার্লস, আকিল হোসেন, জেডেন সিলস, শামার জোসেফ এবং ম্যাথিউ ফোর্ডে। তো এবার আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বেস্ট প্লেইং 11 নিয়ে কথা বলি সেটা কিছুটা এরকম হবে: ব্র্যান্ডন কিং এবং জনসন চার্লস ওপেনিং, 3 শাই হোপ, 4 শিমরন হেটমায়ার, 5 শারফেন রাদারফোর্ড, 6 রভম্যান পাওয়েল, 7 জেসন হোল্ডার, 8 রোমারিও শেফার্ড, 9 আকিল হোসেন, 10 গুডাকেশ মোতি এবং 11 নম্বরে জেডেন সিলস। তো এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বেস্ট প্লেইং 11। তো যেটা আমরা দেখতেই পাচ্ছি যে 9 নম্বর পর্যন্ত তাদের ব্যাটিং ডেপথটা সলিড রয়েছে এবং প্রত্যেকে পাওয়ার হিটার। এছাড়া প্রচুর বোলিং অপশানও রয়েছে, 6-7টা মতো বোলিং অপশান তাদের এই 11-এও রয়েছে, যেটা তাদের মেন স্ট্রেংথ হতে পারে। উইকনেস একটাই উইকনেস সেটা আমি দেখতে পাচ্ছি, এটাতে তাদের স্পিন বোলিংয়ে ভেরিয়েশনটা নেই, একটা লেগ স্পিনারের অভাব এই টিমে আমরা দেখতে পাচ্ছি। তো এটাই একটা প্রবলেম হতে পারে, বাদবাকি খুবই স্ট্রং সাইড। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনাদের জন্য আপনারা এটা এনজয় করেছেন বা করবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার এরকম নতুন এবং ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।